সিলেটি বিয়া মানেই সেরা, সিলেটি বিয়া মানেই দুমদাম আয়োজন। আর দ্বিতীয় লন্ডনে এই সিলেটের কোনো জায়গায় বিয়া মানে সেরা কিছু। আর কোম্পানিগঞ্জের আল ফারুক কমিউনিটি সেন্টারে বিয়া মানে অন্য কিছু। যারা আমরা সাথে যুক্ত হইবা প্রাইম সিলেট তো প্রত্যেকে কমেন্ট করবা। আমরা আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ রনিখা ইউনিয়ন এমনকি 3 নং তেলিখাল ইউনিয়নের পাশেই যে দলেরগাঁও নতুন বাজার এমনকি কলেজ রোড কোম্পানিগঞ্জ সিলেটে, অর্থাৎ ইমরান আহমদ কারিগরি কলেজের যে রাস্তা রয়েছে, রাস্তা গেছেই যে কমিউনিটি সেন্টার আল ফারুক কমিউনিটি সেন্টার, সেই সেন্টারে আজকে ইমরান আহমদ কারিগরি কলেজের স্যার বশিরুল ইসলাম স্যারের বিয়া উপলক্ষে কিন্তু আজকে সেন্টারে আসা। তো আপনাদের একটু আমরা জানিয়ে রাখছি, সিলেটের কোম্পানিগঞ্জের যে কোনো ধরনের আয়োজন এই আল ফারুক কমিউনিটি সেন্টারে করতে পারেন। এই যে আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে দেখতে পাচ্ছেন নামাজের ব্যবস্থা রয়েছে। যদি কেউ বিয়াতে আসেন নামাজের সুব্যবস্থা আছে। তার পাশাপাশি এখানে রয়েছে পাল্লার ব্যবস্থা, অর্থাৎ আপনার মেয়ে বলেন বোন বলেন এখানে সাজিয়ে এখানেই বিয়ে দিতে পারেন। আর সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা, অর্থাৎ আপনার গাড়ি বাহিরে রাখতে হবে না, ভিতরে রাখার ব্যবস্থা রয়েছে। যে কোনো ধরনের গাড়ি আনেন, যত টাকার গাড়ি আনেন, মোটরসাইকেল বলেন, কার, সিএনজি, যে কোনো ধরনের গণপরিবহনের গাড়ি এখানে আপনি রাখতে পারবেন। অর্থাৎ বিয়ে, ওয়ালিমা, জন্মদিন, গায়ে হলুদ, চাইনিজ পার্টি, সেমিনার, সভা সেমিনার যে কোনো কিছু সেন্টারও করতে পারবা। খুব সুন্দর একটা জায়গা। আর এই জায়গা নিরিবিলি পরিবেশে, মনোরম পরিবেশে আপনার বিয়ার অনুষ্ঠান সম্পন্ন করতে পারবা। আর আমরা আল ফারুক কমিউনিটি সেন্টারের প্রোভাইডার হিসাবে হেলাল আহমদ আসেন, যার নাম্বার আমরা দিয়া রাখবো। অবশ্যই কোম্পানিগঞ্জ থেকে কোনো ভাইয়া যদি বিয়ার লাইন অর্ডার করতে চাইন অর্ডার করতে পারবো। আমি সেন্টারে একটু সৌন্দর্য দেখাই, মেয়ার পর ভিতরে গিয়া নৌশা কইনা যা আছে সকল দেখাইলাম আপনারা কিন্তু দেখতে পারা আল ফারুক কমিউনিটি সেন্টারের যে উপরের যে সৌন্দর্য, আসলে অনেক সৌন্দর্যে ভরা এই সেন্টার। আমরা একটু ভিতরে যাইমু। জি ভাই, আসলে যারা আমরা সাথে এখনো আছেন আপনারা প্রত্যেক সাথে থাকি যাবা আল ফারুক কমিউনিটি সেন্টারের ভিতরে যাওয়ার চেষ্টা করবো। সেন্টারের সৌন্দর্য আপনারা সরাসরি দেখাইলাম। প্রত্যেকে কমেন্ট করি লাগা শেষমেশ থাকি যাবা। আসলে বিয়া মানেই তো আসলে জীবনের এমন একটা সন্ধিক্ষণ, অর্থাৎ নবদুটি জীবনের হল সূচনা। সুখী থেকো, সুখী হও, এই কামনা। তো প্রত্যেক মানুষ সুখী হোক। আর আমরা দোয়া চলের তারপরেও আমি আপনারা একটু সময় দিলাম। আসলে আমরা ইমরান আহমদ কারিগরি কলেজের স্যার বশিরুল ইসলাম স্যারের শুভ বিবাহ। আর এই বিবাহ উপলক্ষে কিন্তু অনেক মানুষ এই জায়গাতে আইছেন। অনেকে কিন্তু খাবার প্লেট লইয়া রেডি, খাবার আইব, তবে দুয়ার পরে খাবার আইব। যারা আমরা সাথে আছেন প্রত্যেক সাথে থাকবা। এমনকি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাইবা। নৌশা দেখাইমো, খৈনা দেখাইমো, যা কিছু আপনার ইচ্ছা দেখাইমো। তবে সিলেটের কোম্পানিগঞ্জের আল ফারুক কমিউনিটি সেন্টার যদি আপনারা আইন, সব ধরনের সুবিধা এই সেন্টারে পাইবা। আমার বন্ধু কিন্তু এখনো খাবার পাইছে না, খাবারের আশায় আমার বন্ধু বই দিছে। আসলে বন্ধু খাবার দিছুন না এখনো? গামিয়া খাম শেষ, ফ্যান চালাই কেন, কিন্তু নির্বিচ্ছিন্ন সেবা তারা আমরা আগে জানাইছেন, কোনো বিচ্ছিন্ন নাই। জেনারেটর চালাইবা দরকার লাগে। স্যার ভালো আছেন নি? আজকে আপনার সহযোদ্ধা সহকর্মীর বিয়া, কিতা জানাইবা আমরা রে? খুবই পেইনফুল একটা অবস্থা, বেচারা আজকে খতম হয়ে যাচ্ছে, জীবনের নতুন শুরু করবে, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে আর কি এটা সুন্দর একটা মুহূর্ত হতে যাচ্ছে। দোয়া করি এবং এই পরিস্থিতির জন্য আমাদের যে কষ্ট করাচ্ছে ঠিক আছে, তবে তারা সুখী হইতা। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা কারিগরি কলেজের এখন স্যারের সাথে কথা বলছিলাম। স্যারের অসংখ্য ধন্যবাদ। শত শত মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, জাফলং টু বান্দরবন, বিভিন্ন জায়গা তো প্রাইম সিলেটও তা হয় না ভাই, আসিল রায় আসরায় ভালো লাগে বুঝলাম। তো যারা আমরা সাথে এখন আসেন আসুক, মন খুলি আসুক। নুমান বাইরে দেখলে আসাও লাগবো, না আসে উপায় নাই। কিতা অবস্থা ভালো নি? হাই, কিতা খবর? সকালে খাইয়া আইছো না? বিয়া উপলক্ষে খাওয়া হয়েছে না? স্যারের নাম কিতা? ইমরান আহমদ কারিগরি কলেজের স্যার বশিরুল ইসলাম স্যারের বিয়া মানে বুঝরা তো ছাত্ররা তো একটু আনন্দ উৎসব থাকবো। আর ইস্পে দিয়ে আগে যে অবস্থা আমি লাইবা মাইতাম পারছি না, ইস্পে আমার উপরেও পড়ে গেছে। তো যারা আমরা সাথে এখনো আসেন প্রত্যেক সাথে থাকবা আল ফারুক কমিউনিটি সেন্টার, ইমরান আহমদ কারিগরি কলেজ, পারি দিয়াও ফাইলিবা। নিরিবিলি পরিবেশে আপনার শুভ কার্য সম্পন্ন করিতে পারবা। নাইম জানতা হিরে কোন জায়গা? এগুলো দলেরগাঁও সেন্টার। আমিন ইসলাম, কনগ্রাচুলেশন জি, অবশ্যই ধন্যবাদ জানাই। আমার এলাকার ভাই বান্ধবরে আমি দেখাইতাম পারি। আর শুক্রিয়া। আসলে অনেক মানুষ আমরা দেখতাম পারি। আর বন্নি স্টুডেন্ট ফোরামের প্রেসিডেন্ট রুকনুজ্জামান শুভ, কিতা অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? কিতা অবস্থা? আজকে কার বিয়া জনাব? বন্নি স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা তাই। আর ইমরান আহমদ কারিগরি কলেজের স্যার না কিতা শুনলাম তাই, প্রভাষক। তো আসলে আজকে এই শুভ লগ্নে কিতা কইবাই?
আর আলবারুক কমিউনিটি সেন্টার যা আসলে সিলেট গিয়ে আমরা বালা পরিবেশ টুকাই আর ইখানে এই পরিবেশটারে কিলা লাগে আধুনিকতার স্বাদ আমরা দেখতে পাচ্ছি আধুনিকতার ছোঁয়া মানে বুঝরানি অর্থাৎ আপনারা সিলেট গিয়া চাইনিজ রেস্টুরেন্ট দোকান লাগতো না আলফারুক আইয়ুব কা বিয়ে গায়ে হলো ওয়ালিমা চাইনিজ পার্টি সেমিনার সভা সেমিনার সকলটা আপনারা কেন সুবিধায় স্বল্প খরচে করিলতা পারবা তো আসলে আমরা আরো একটু দেখাই আমরা সৈনং দক্ষিণ ননিকা ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান তাই নো আইসইন আর প্রাইম সিলেটও যারা দেখরা সিলেটি বিয়া মানে সেরা সিলেটি বিয়া মানে দুমদান দ্বিতীয় লন্ডন এই সিলেট মানেও সেরা কিছু তো আসলে অনেকে কমেন্ট করা কোন জায়গা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ৩ নং তেলিখাল ইউনিয়নের দলুরগাঁও অর্থাৎ ইমরান আহমদ কারিগরি কলেজ পাড়ি দিয়াও কিন্তু অর্থাৎ ৬ নং দক্ষিণ ডনিখাই আর ৩ নং তেলিখাল ইউনিয়নের সন্ধি লগ্ন বলা যায় বা সন্ধিক্ষণ এই জায়গায় কিন্তু এই সেন্টার নিরাই পরিবেশে আপনারা কিন্তু আপনার শুভ কাজ সম্পন্ন করতে পারবা কত মানুষ বনো খালি প্লেট লইয়া আমিও বইলে খালি প্লেট থাকবে এলেন আমি বইরাম না আমার একজনের ধৈর্য সহ্য কম বইলেও খানিয়াইতো তো যারা আমরা সাথে আসেন আসলে পুরুষদের জন্য আলাদা খাওয়ার জায়গা নারীদের জন্য আলাদা খাওয়ার জায়গা পুলিশদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা বাথরুম ব্যবস্থা এমনকি নারীদের জন্য আলাদা ব্যবস্থা নারীদের যে বৈঠকখানা রয়েছে বা খাওয়ার জায়গা রয়েছে সেখানে আলাদা আলাদা সুব্যবস্থা আছে তাদের বাথরুম ব্যবস্থা আলাদা এমনকি প্রবেশ পথ আলাদা তো আমরা একটু সামনে যাই যারা এখন আমরা লগে আসেন সাথে থাকি যা সাথে মাইক্রোফোন না আনার কারণে কিন্তু সাউন্ড ক্লিয়ার নাও হইতে পারে যারে দেখার লাগি না আপনারা অত সময় ধরে অপেক্ষা কররা আর জানাইরা যে সিলেটি বিয়া মানে সেরা সিলেটি বিয়া মানে লন্ডনীদের পরিচয় আর আলফারুক কমিউনিটি সেন্টারও বিয়া মানে সেরা আমরা ৬ নং দক্ষিণ ডনিকা ইউনিয়নের কর্ণধার বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন এমাদুর সাহেবের কাছে যাইমু প্রাইম সিলেটনে লাইভ আছি আপনি এই সন্ধি লগ্নে ইমরান আহমদ কারিগরি কলেজের স্যারের বিয়াত আইসেন একটু অনুমতি জানাইবা তবে অনুরোধ থাকবো জুড়ে কইবা মাইক্রোফোন আনতে বলে লিছি আসসালামু আলাইকুম আজকে এই শুভ লগ্নে শুভ মুহূর্তে আলফারুক কমিউনিটি সেন্টার সম্পর্কে আর বিয়া সম্পর্কে আসলে বিয়া মানেও দুটি জীবনের নবদুটির জীবনের হল সূচনা সুখে থেকো সুখী হোক এই কেমন আমরা ইলাক হইতো আপনি কিতা হইবা আর আমাদের এই এলাকায় যেটা আলফারুক কমিউনিটি সেন্টার এটা বেশ চমৎকার হয়েছে এটা আমি ফার্স্টে এলাম এটা বেশ শহরের অন্যান্য সেন্টারের তুলনায় আমার একটা ভালো এবং আন্তরিক একটা পরিবেশ আছে আমরা এই এলাকার মানুষের সঙ্গে খুবই আনন্দিত এই ধরনের একটা সেন্টার পেয়ে এবং যারা এটা এস্টাবলিশ হল তারা আমাদের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ তো তারা জানাইছে নির্বিচ্ছিন্ন সেবা পাওয়া যায় অর্থাৎ বিদ্যুৎ গেলেও জেনারেটরের মাধ্যমে কারেন্ট পাওয়া যায় আপনি দেখি গামিয়া খাম শেষ আমি মুখ দিয়ে আইছি মুখ দিয়েছি আপনার অনেক ধন্যবাদ ধন্যবাদ দামানের সালাম দাঁড়িয়ে আসসালামু আলাইকুম স্যার বালানি আসলে আজকে আপনি আমরা সবর গেছে মেহমান আল্লাহ আপনারে ভালো রাখুক আর আপনার সাথে আমরা আইছি তো যারা আমরা সাথে আইসইন আমরা একটা বিষয় আপনারা জানাইলাম বিবাহের মাধ্যমে কিন্তু দুটি পরিবার যুক্ত হয় অর্থাৎ এক পরিবারের মেয়ে এক পরিবারের ছেলে দুইটা পরিবারের যুক্ত হয় আর আমরা কিন্তু এই বিবাহের মাধ্যমেই কিন্তু সন্ধি লগ্নে পৌঁছাই এমনকি ইসলামের যে বিবাহ রয়েছে ইসলামিক নিয়মেই কিন্তু আমাদের শুভ কার্য আমরা সম্পন্ন করি আমরা এক বাইরে পাইলাম যুবলীগের নেতা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আজকে আসলে যে সেন্টার হয়েছেন আলফারুক কমিউনিটি সেন্টার আর আমরা কারিগরি কলেজের স্যার বশিরুল ইসলাম স্যারের বিবাহ এই বিবাহ উপলক্ষে সেন্টার উপলক্ষে আপনি আমরা কিতা জানাইবা সেন্টারও আমি তো প্রথম আজকে এলাম জি আচ্ছা সেন্টারে খুব সুন্দর পরিবেশ এখানে টাউনে দুই একটা সেন্টারের মধ্যে এখানেও উন্নত সেন্টার রয়েছে আসলে আমরাও যে শহরও যাই বিভিন্ন সভা সেমিনার বিয়ে গায়ে হলুদ এগুলো ইনো করতাম পারবো নি আপনি যার সত্য তা কইবা কেন অন্যান্য পরিবেশটাকে অনেক উন্নত এখানে টাউনও না গেলেও আমরা পারবো ইনশাল্লাহ এখানেও যদি আমরা মানে শহরও না গিয়েও আমরা ইনো চালিয়ে দিতাম পারবো নি শহরের আগেও আমরা এখানে যে পরিবেশ আশেপাশে সুন্দরতা আছে আমরা এখানেও চালিয়ে রাখতে পারবো ইনশাল্লাহ খাবার আমি পাইমুনি না আমি লাইব থাকা অবস্থায় শেষ হয়ে যাব পাইবা ইনশাল্লাহ পাইমু যথেষ্ট পরিমাণ আমরা খবর লইছি খাবার আছে আপনারে ধন্যবাদ আর আল্লাহ আপনারে ভালো রাখুক আর তার শুভ কার্য শুভভাবেই শেষ হোক কোনো ধরনের প্রথম আইছি আজকে প্রথম আইছি। কিন্তু ভালো উন্নত কিন্তু এখন এই দেখলাম আসলেও ভালো নেক্সটে আপনি কোনো আয়োজন করলে এই জায়গা করতে পারবানি ইনোর পরিবেশ কিলা লাগে অন্য জায়গাতে আছে তবে যদি সামনে দিয়ে হয় তাহলে আমরা করার চেষ্টা করব ওই যে বর্তমান অবস্থায় জনাব কারেন্ট নাই তারপরেও ফ্যান চলে আসলে এটা জেনারেটরে চলে আর এখানে শুনলাম যে জাগাত আপনার মেয়ে কইন আপনার বোন কইন জাগাত সাজাইয়া জাগাত বিয়া দিলাইতে পারবা এগুলো একটা সুবিধা আছে নামাজের ব্যবস্থা আছে সত্যি নি আছে হইছে তারা আমরা এখনো তো এরকম করি না কিন্তু
তারা বলছে আছে। আছে, ধন্যবাদ আপনারে। আসসালামু আলাইকুম। তো অনেক ভাইয়ে খাবার পাইলিছেন, খাবার খাওয়া তো লাগি গেছেন, আর আমি গরিবর কপালও খাবার এখনো জুড়ছে না। ভালো আছেন তো? খাবারও করে সালাম দিলাম না, তবে আমরা প্রাইম সিলেটে আপনারা বাম্পার আফা চাইলেও পাইবা, রাজনৈতিক নিউজও চাইলে পাইবা, বিনোদন জগতের সেরা যদি কিচ্ছু থাকে প্রাইম সিলেটে আপনারা সাথে থাকবা শেষ পর্যন্ত। নজরুল ভাই বলে সাউন্ড প্রবলেম, ধন্যবাদ জানাইলাম ভাই আন্তরিকভাবে। আসলে আমি মাইক্রোফোন আনতে ভুলে গেছি, যার কারণে কিন্তু মোবাইল দিয়ে সরাসরি লাইভও আছি। আর বিয়া মানে আয়োজন, বিয়া মানেও তো হুলমাইল, বুঝরা তো, আর এর কারণে সালাম ভাই লোকেশন কোথায়? লোকেশন জানতা চাইরা এইগুলো দলরি গ্রাম, তিনুংতেলিখাল ইউনিয়নের দলরি গাঁও। আর আরেকটা বিষয়, নৌশা দেখো, এই নৌশারে অনেকে চিনি লিবা, আমার আর স্যার আর আমার সম্পর্কে চাচা লাগাইন তাই অনেক মানুষে কিন্তু ছবি নিরার বিবাহর দিনও যাকে মুখ উদ্দেশ্য করে আজকের আসা, যাকে মুখ্য করে আজকের এই অনুষ্ঠান, সেই অতিথিকে একটু না দেখালে কি হয়? যদি আপনারা একটু দেখেন অবশ্যই দেখতে পারেন। আর আপনারা মূল্যবান মতামত জানাইলি বা সিলেটি বিয়া নিয়ে আপনারা মতামত কিতা, যে ভাইয়া নাচ হইন আপনারা কিলা বিয়া করতা, হেলিকপ্টারে না বিয়া করতা, না সিএনজি রিক্সায় কোনো স্রোত গেলে হইব না, ঘোড়ার গাড়ি দেখে বিয়া করার ইচ্ছা আছে, আপনারা জানাইতে পারেন। আমিও খাওয়াত বই গেতাম, তবে একটু সুবিধাগুলি কেন দেখাইলিমো, দেখানোর পরে অবশ্যই আমিও খাওয়াত বই যাবো। যারা এখনও আমরা সাথে আসেন, একটু পরিবেশ দেখাইলাম। বৃহৎ আকারের এই জায়গায় কিন্তু একসাথে অনেক মানুষ বসতে পারবে, এমনকি নারীদের সুব্যবস্থা রয়েছে, ঢুকার ব্যবস্থা, বাথরুম ব্যবস্থা, এমনকি পুরুষদেরও আলাদা ব্যবস্থা। আপনারা যদি চাইন যে আপনার মেয়ে খেউরি দেখাইতা না, কোনো সিরত অন্তনীয় দেলাইতা, কবুল করা আগ পর্যন্ত কেউ যাইতো না, তেও সুবিধা আছে। তো শেষ পর্যন্ত আপনারা পাখি গিতা, আমি বিদায় নিমুখী কিছু সময়ের ভিতরেই পুরুষদের যে খাওয়ার জায়গা দেখাইছিলাম, আর সরাসরি লাইভও যেহেতু আছি, যার কারণে কিন্তু আমি আপনারা সব কমেন্ট দেখতাম পারলাম না, আপনারা কমাসুলভ দৃষ্টিতে দেখবা। সুবিশাল জায়গা নিয়েই কিন্তু এটি স্থাপিত হয়েছে, এমনকি এটি নির্মাণ করা হয়েছে, যেখানে 5 তলা বেজ রয়েছে, এখনও 2 তলা সম্পন্নের পথে, তার পাশাপাশি 2 তলা হয়েই গেছে, আর এরপর 3 তলা হবে। আপনার মূল্যবান জিনিসপত্র সব কিছু কিন্তু রাখতে পারবা। আর অবশ্যই আপনারা প্রয়োজনে আলফারুক কমিউনিটি সেন্টারে যোগাযোগ করবেন। অনেক মানুষ কিন্তু আইসে, অনেক ছাত্রনেতা আইসে। আমরা যদি আপনারা দেখাই যে আমরা যে রাস্তায় যাইলাম, এরপরে কিন্তু কনের যে রুম বা কনের বৈঠকখানা, কনের পক্ষে যারা খাওয়ার আছেন তারা সবে কিন্তু চিন্তা করতে পারবা। এরপরে এই সাইডে আলাদা কিন্তু মহিলা বাবুর্চি, যারা থাকার জায়গা আলাদা, বাবুর্চির রান্না করার জায়গা আলাদা। যদি আপনারা দেখাই, আমি এই সাইডে গিয়েও কিন্তু বাবুর্চিদের কক্ষ, আর কনের কক্ষ রয়েছে পিছনে। এটাই হচ্ছে বরের কক্ষ। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে বিয়াত কিলা লাগে? আজকে ই সেন্টার ভালো লাগে, এর পরিবেশ কিলা? আন্তরিক ধন্যবাদ আসলে আমার পক্ষ থেকে আপনাদের। আর এটা হচ্ছে কনের পক্ষের যে রাস্তা, তার পাশাপাশি আমি দূরতনে দেখাই, আমরা অনেক মা বোন থাকেন যা আমরা দেখাইতাম পারি না। দূরতনে যদি দেখাই, এটা হলো কনের পক্ষের রুম, আর কনের পক্ষের যে রাস্তা, আলাদা রাস্তা, এগুলো তারা চাইলে ঢুকতে পারবা। অর্থাৎ প্রত্যেকের আলাদা রাস্তা আছে, সাইডে দিয়ে কিন্তু কনে পক্ষর মানুষ যারা আছেন ইসিডি ঢুকতে পারবা, ঢুকার পর তাদের নিজেদের কক্ষে যাইতে পারবা। তার পাশাপাশি এই যে মহিলা হল, পুরুষ হল পরেই মহিলা হল, অর্থাৎ আপনি যদি চাইন যে বিবাহ কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আপনার মেয়ে আপনার বোন খেউরি দেখাইতে না, তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবা। আর যারা আমরা সাথে আছেন সাথে থাকবা। এই সাইডে গিয়ে আবার কিন্তু রান্নাঘরে যাওয়া যায়, একটু আমরা রান্নাঘর দেখি। এই মুখিতা কোন ধরনের মাংস পাকর, অর্থাৎ খাসির না ছাগলের না গরুর মাংস? কিতার মাংস পাকর? গরুর মাংস নি জনাব? গরুর মাংস নি পাকর না কিতা? গরুর মাংস নি? গরুর মাংস। আসলে ইনো হয়তো গরম পানি করা ওর, অর্থাৎ ভিতরে কিন্তু বাবুর্চিদের আর আলাদা কক্ষ আছে। আপনারা চাইলে কিন্তু দেখতে পারো বাবুর্চিদের কক্ষ আছে। ফজলু ভাই সেন্টারটি পরিচিত লাগে, ধন্যবাদ জানাই ইরাম ভাই, আপনার সেন্টারটি পরিচিত হয়। আমি জানালার দিকে কিন্তু একটু মহিলার কক্ষ দেখাই, যে মহিলার কক্ষ বর্তমান অবস্থায় কনের সাজাইল, কিছুক্ষণ পরেই কিন্তু তার শুভলগ্ন সম্পন্ন হইব। আর যা আমি কিন্তু আপনারা ক্লিয়ার দেখাইতাম পারলাম। তো যারা আমরা সাথে এখন আসুন সরাসরি প্রাইম সিলেট চ্যানেলে, আমি নুমান আপনার সাথে আছি দীর্ঘক্ষণ যাবৎ। আর দেখাইছিলাম আপনারা, আমারও কিন্তু গিটা লাগি গেছে, অবশ্যই আমিও কিন্তু খাওয়া দিতাম গিয়ে। তার পাশাপাশি যা জানাইছিলাম আলফারুক কমিউনিটি সেন্টারের সৌন্দর্য দেখাইতাম। গত কিছুদিন আগে প্রাইম সিলেটের লাইভও আমরা কিন্তু আলফারুক কমিউনিটি সেন্টারের ভিতরের পরিবেশ দেখিয়েছি। আজকে আমরা বাহিরের পরিবেশ নেই, আমরা আপনাদের সাথে
লাইভে কিছু কথা বলার চেষ্টা করছি যে আসলে এই সেন্টারের সৌন্দর্য কেমন বা এই সেন্টারটা দেখতে কেমন। যদি আপনারা দেখেন এই যে সুবিশাল জায়গা যেখানে কিন্তু আপনি গাড়ি পার্কিং করতে পারবেন ইচ্ছে মতো। এর পাশেই রয়েছে পার্লার, এখানে কিন্তু আপনার মেয়ে সাজাতে পারেন। তার পাশাপাশি কিন্তু এখানেই রয়েছে মসজিদ, আপনি কিন্তু নামাজের সময় নামাজ পড়তে পারেন। সুবিশাল এই জায়গায় আপনি গাড়ি পার্কিং করতে পারেন। এই যে গাড়ি পার্কিং এর জায়গা দেখালাম, গাড়ি পার্কিং এর পর আমি আপনাদের দেখাতে পারি আমরা যে অনেক সময় যে বিবাহে বিভিন্ন জিনিস উঠে আপনারা কিন্তু ও জায়গাত বইয়া তালিকা করতে পারেন, আপনার টেকা খো ডেকা খো আর কোনো মাল খাও, আপনার ও জায়গাত বইয়া আপনি সকলতা করতে পারবা। তো যারা আমরা সাথে এখনো আছেন, জি ভাই আইরাম ভাই, তো যারা আমরা সাথে এখনো আছেন, আমি সেন্টারের সৌন্দর্য দেখাইতাম চাইছি, যার কারণে কিন্তু আমি এখন আপনার সাথে আসি লাইব। তো আপনারা দেখবা, আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাইলি, বা যদি প্রয়োজন মনে করেন ফজলু ভাই কইরা সেন্টারটি পরিচিত লাগে কিন্তু তারা করতে পারলাম না ভাই, একটু বলে দিন ভাই। আল ফারুক কমিউনিটি সেন্টার, দলেরগাঁও নতুন বাজার, কলেজ রোড, অর্থাৎ ইমরান আহমদ কলেজ রোড। এই যে খাগাইলের পাশেই রয়েছে কলেজ, এমনকি ইমরান আহমদ কারিগরি কলেজ পাড়ি দেওয়ার পর যে রাস্তা, এই রাস্তা পরেই কিন্তু আল ফারুক কমিউনিটি সেন্টার। এই যে অনেক দূর থেকে প্রচুর রুদ্রের মধ্যে সেন্টারটাকে কেমন লাগছে, জল করছে, অনেকটা সুন্দর লাগছে। যদি রাত্রে হয়, রাত্রিবেলায় সেন্টারের সৌন্দর্য অন্যরকম এক সৌন্দর্য, লাইট জ্বললে আরো ভালো লাগে। তো আমি যা আপনারা দেখাইছিলাম, যে ভাই তারা ছবি নিরা সেলফি তুলরা, তারা একটু আমি বিরক্ত করিলাই। আর বিরক্ত করাটাও কিন্তু আমার কাজ, বিরক্ত বলতে অনেকের কিন্তু ডিস্টার্ব করি, অনেকের ছবি তুলত গিয়ে হালকা মাঝে দিয়া থারাই দিই। আসসালামু আলাইকুম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আল ফারুক কমিউনিটি সেন্টার আইছি, অনেক ভালো লাগে। এখানের মাঝে অনেক ছবি তোলার সিস্টেম আছে, বোয়ারও সিস্টেম আছে, আমরা কাছে অনেক সুন্দর লাগে। আর হিনো মহিলা হলর লাগিও বোয়ার অনেক সুন্দর সিস্টেম। এই সিস্টেম গুলা দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি যে গ্রামের ভিতরে অত সুন্দর একটা শহরীয় পরিবেশ আমাদের কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আপনারাও যারা এই এলাকার বিয়া শাদী করাইতা, তারা আল ফারুক কমিউনিটি সেন্টারও আও, অনেক সুবিধা পাইবা। সুবিধা দেখেও আপনারা মুগ্ধ হইবা। আপনার পিছে যেটা শুনলাম, আমার বোন কই আর মেয়ে কই বাতিজি কই অন্য সাজাইয়া অন্য বিয়া দিতাম পারবো, ও সুবিধা বিলি কেন আছে পাল্লার সুবিধা? সুবিধা পাইছে যে আর কষ্ট কইরা বাড়িতে এই সেই টানাটুনি তা কোনো ধরনের কিছু লাগে না। ইনো আইয়া আমরা সব ধরনের সুবিধা পাইছি। আমরা সুবিধা পাইয়া আমি কইয়া ইনো আমার কোনো স্বার্থের লগে কইয়া না। যারা ভালো লাগে তারা আইয়া দেখতে পারো, দেখলে অনেক ভালো হইতে পারে। ভালো লাগলে আপনারা আল কমিউনিটি সেন্টার আইয়া বিবাহ শাদী লেগে ইয়ে করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাইলাম, আসলে বাইয়ে জানাইছেন, বাইরে আন্তরিক ধন্যবাদ। দর্শক এক কথা না কইলে না, ওর আপনার মেয়ে বোন জাগাত সাজাইয়া জাগাত বিয়া দিতে পারবা, নমাজের টাইমে আপনি জাগাত নমাজ পড়তে পারবা, গাড়ি পার্কিং করিয়া গেট লাগাইতে পারবা। আর আপনি যদি চাইন যে এক্সট্রা কেউ না আগে আপনার বিয়ার আপনার মানুষ ঢুকার পর আপনি গেট লাগাইতে পারবা, নিরাপদ আছে। এমনকি অদূর ভবিষ্যতে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হইব। বর্তমান অবস্থায় সেই জায়গায় দারোয়ান আছেন, এমনকি যিনি সব সময় দেখে রাখেন। আমি যা দেখাইতাম আপনার কাছে ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে যে আল ফারুক কমিউনিটি সেন্টার, দলীয় কোম্পানি সিলেট। অর্থাৎ ওই যে জায়গা অফিস কক্ষ ইকানরে তারা কিন্তু পাল্লার সিস্টেম করা যায় রাখি, যেটার মাধ্যমে আপনি কিন্তু ইকানো জায়গা সাজাইতে পারবা আপনার মেয়েরে। আমি একটু এখানে ম্যানেজার বাইরে সালাম দিমু। আর এই ফুলগুলো দেখলে আমার আসলে ফুল কার না ভালো লাগে, আর আমার যে ভালো লাগে। তো ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন নি? জি আসলে ডিস্টার্ব করিলি আর বা খাওয়ার সময়। সেন্টার সম্পর্কে আমরা একটু জানাইবা যে নারীদের কি সুবিধা আছে, আমরা কোনে পক্ষ লাইন বর পক্ষ লাইন কি সুবিধা, আপনি তো ম্যানেজার সাহেব একটু জানাইবা। জি, আমাদের এখানে সুযোগ সুবিধা রয়েছে। মহিলাদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং পুরুষের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা রয়েছে। মানে নারীদের খাওয়ার ব্যবস্থা আলাদা, পুরুষদের খাওয়ার ব্যবস্থা আলাদা? জি, অফকোর্স। এরপরে নারীদের যাওয়ার রাস্তা রয়েছে অন্যদিকে। এটা আমাদের অফিস কক্ষ সাজানো রয়েছে। এখানে পার্লারের ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের যদি কেউ চায় যে বাবুসি এরপর সার্ভিসম্যান সহ আমরা সার্ভিস দিয়ে থাকি। গতকালকে আমরা রাস্তা এদিকে একটু ভাঙ্গা ছিল, এই আমরা সেন্টারের পক্ষ থেকে আমরা করে ফেলেছি, কিছু রাস্তা সংস্কার করে ফেলেছি। আমার প্রিয় শ্রদ্ধেয় মামা জনাব আল ফারুক সাহেব উনার নিট অর্থায়নে মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে এখানে উনি রাস্তায় মাটি ফেলেছেন যাতে গাড়ি ঘোড়া আসতে কোনো ধরনের অসুবিধা না হয়। তাই আমাদের এই কমিউনিটি সেন্টারে আজকে চতুর্থ বিয়ে। এখানে বর হচ্ছে গিয়ে বশিরুল ও আমার ফ্রেন্ড, এর সাথে আমরা লেখাপড়া করেছি। ওর বিয়ে আমাদের এই আল ফারুক কমিউনিটি সেন্টারে। বন্ধুর বিয়া আপনার প্রতিষ্ঠান, আসলে এটার কতটুকু খুশি আপনি বা কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করবে মাওলার দরবারে? হ্যাঁ, অবশ্যই আমার ফ্রেন্ডের এই প্রথম বিয়ে এই আমার এই কমিউনিটি সেন্টারে। তাই আমি
লাখো কোটি শুক্রিয়া আদায় করি তাতে কমিউনিটি সেন্টারে আমার ফ্রেন্ডে ইয়ে হতে যাচ্ছে আজকে। আসলে পুরুষদের হল আলাদা, খাওয়ার জায়গা আলাদা, বৈঠকখানা আলাদা, আর তাদের বাথরুম ব্যবস্থা আলাদা, ঢুকার রাস্তা আলাদা। নারীদের খাওয়ার জায়গা আলাদা, বসার জায়গা আলাদা, ঢুকার জায়গা আলাদা, বাথরুম ব্যবস্থা আলাদা। বাবুর্চি যারা আছেন মানে বাবুর্চি থাকতে পারবা, বাবুর্চি রান্না করতেও পারবা, রান্না করতে পারবা, জি যথেষ্ট জায়গা বাবুর্চি চাইলে আপনারা দিতে পারবা, যদি কেউ সাথে আনে তাও পারবা। পারবা, জি, জি। তো আপনার আন্তরিক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। মুখতার ভাই ডুবাই তো নে কইরা, আমার মুখতার ভাই বাড়ি বন্নিত, আমার এক ভাই রুমান বালা আসনি খার বিয়া বালা আছে আলহামদুলিল্লাহ। ভাই আমরা কারিগরি কলেজের স্যার বশিরুল স্যারের বিয়া, আর স্যার কিন্তু খুব শিক্ষিত মানুষ, আর শিক্ষিত সচেতন মানুষ হিসেবে আল ফারুক কমিউনিটি সেন্টারে বাঁচিয়ে নিছেন, কারণ এলাকার জিনিস আর এলাকার এমন একটা সেন্টার ভাই অনেক সুন্দর। এই দেখো তার অফিস রুমও আইলে মন চায় যে আপনি মনে হয় কোনো পার্কও ঢুকছেন, মনে হয় সতেজ গাছ, মনে হয় সবুজ প্রাণযুক্ত গাছ মনে হচ্ছে, কিন্তু আসলে এইগুলো গাছ না, এগুলো ফুলের টপ, অনেক সুন্দর লাগে কিন্তু। আর যা আমি দীর্ঘ সময় আপনার মাধ্যমে আমার প্রাইম সিলেটের মাধ্যমে আপনারা জানাইছিলাম যে আল ফারুক কমিউনিটি সেন্টার আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার জন্য গর্ব। আমার কোম্পানিগঞ্জ উপজেলার কোনো ভাই যদি আপনার মেয়ে, আপনার বাতিজি অথবা আপনার বাতিজা, ছেলে কোন মেয়ে কোন বিয়া দেন, বিয়ে গায়ে হলুদ, জন্মদিনের অনুষ্ঠান, চাইনিজ পার্টি, সভা সেমিনার, গায়ে হলুদ, যে কোনো ধরনের অনুষ্ঠান যদি করেন, আর আমরা আল ফারুক ভাইয়ের লগে মাতব, অবশ্যই আন্তরিকতার সহিত সেন্টার ভাড়া দেওয়া হইব। আর আমি অনুরোধ করবো আপনারা যোগাযোগ করবা। তার পাশাপাশি আপনারা যদি কোথায় কাজে টেকার লাগি নাকটেন, তাহলে আমরা প্রাইম সিলেটের সবসময় নাম্বার দেওয়া থাকে, ইনবক্সে কইবা ভাই আপনি জেলা খইলা ইলা হইছে না, বা টেকা 500 লাগিন ভাই এত সুযোগ দিরা না। তো আসলে আশা করি এলাকার এত টাকা খরচ করিয়া প্রায় 5 তলা ভিত্তিপ্রস্তর করিয়া ভাই এই সেন্টারটা করছেন। আর এই সেন্টারটা আমরাও দেখিয়ে রাখতাম, এলাকার হিসাবে আমরাও বাইরে কাছে টানিয়ে নিতাম। আর ভাই আগেও কইছেন যে কারিগরি কলেজ থেকে, অর্থাৎ মেইন রাস্তা থেকে সিলেট টু বুলাগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়ক আছে, মহাসড়ক থেকে যে সেন্টার পর্যন্ত যে রাস্তা, যদি দেখা যায় সরকারিভাবে কাজ নাও হয়, তাই ধীরে ধীরে এটা সংস্কার করার চেষ্টা করবো। আর আমরা চেয়ারম্যান হিসাবে একটা মেসেজ দিলাই এটা রাস্তা উপলক্ষে। রাস্তা সম্পর্কে কিতাব হইবা আজকে তো মন্ত্রিমহলের প্রোগ্রাম আছে, যেটা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে যাচ্ছেন, আমি মন্ত্রিমহলের রিকোয়েস্ট করলাম এবং অলরেডি 1/2 কিলোমিটার কাজ হয়েছে। তো আসলে আমাদের প্রধানমন্ত্রী সহ এমনকি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছেন, তাদের অনুরোধে সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি মহোদয়, উনি বলেছেন যে রাস্তার কাজ হয়ে যাবে। আর এমপি মন্ত্রীর খোয়া মানে বুঝরা নি, সিলেটি ভাষায় কইরাম কাজ হয়ে যাব। তো প্রত্যেকের ধন্যবাদ জানাই। আল ফারুক কমিউনিটি সেন্টার থেকে বিদায় নিলাম। বিয়ে, গায়ে হলুদ অনুষ্ঠান, জন্মদিনের পার্টি, সভা সেমিনার, যে কোনো কিছু আপনারা এখানে করতে পারবা, আপনারা যোগাযোগ করবা, আমি নাম্বার দিয়ে রাখবো। প্রত্যেকের ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করিয়া এই ফুলর মেলাতনে, এই সুন্দর আয়োজন তনে, দুমদাম আয়োজন তনে বিদায় নিমু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।